হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আশা করি হরির কৃপায় আমার বন্ধুগণ সবাই ভালো আছেন। এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো একাদশী কবে, এই একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কী। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, যদি কোনো বালক, বৃদ্ধ অথবা অসুস্থ ব্যক্তি সম্পূর্ণ উপবাস করতে অসমর্থ হয়, তাহলে তারা এই একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয়। তারা দিনে একবার অথবা সন্ধ্যা হলে দুধ, জল, ফল ইত্যাদি একাদশী প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের মহিমা এতই যা গণনা করা সম্ভবই নয়। এটি এমন একটি ব্রত যা নিয়মপূর্বক পালন করলে অন্যান্য সমস্ত ব্রত ও উপবাসের ফল পাওয়া যায়। একাদশী প্রতিটি ব্যক্তিকে নিজের মনোবাঞ্ছিত ফল প্রদান করে। এছাড়াও সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম ভক্তিও প্রদান করে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে এবার দেখা যাক এই একাদশী তিথির সময়কাল কি আছে, আর এর পালনের সময় কি, আর দান ধ্যানের সময় কি আছে। শাস্ত্রে একাদশী ব্রতের সমান অন্য কোনো ব্রতের তুলনা করা হয়নি। একাদশী ব্রত কলিযুগের তপস্যার জন্য পালন করা হয়। নিজের চেতনাকে কৃষ্ণময় করে তোলার জন্য পালন করা হয়। নিজেকে খুঁজে পাওয়ার জন্য পালন করা হয়। তো এই রকমই একাদশী তিথি আবারও একবার আসতে চলেছে। আর এই একাদশীর নাম হলো মোক্ষদা একাদশী। অঘ্রাণ মাসের শুক্লপক্ষে আসা এই একাদশী আবার আসতে চলেছে 1 ডিসেম্বর 2025 সোমবার দিনে। এই বছর মানে 2025 সালে মোক্ষদা একাদশী কলকাতার সময় সারণী অনুযায়ী 30 নভেম্বর রবিবার রাত্রি 9:29 একাদশী তিথি শুরু হবে এবং 1 ডিসেম্বর 2025 সোমবার দুপুর 2:37 একাদশী তিথি শেষ হবে। তাই উদয়া তিথি অনুসারে 1 ডিসেম্বর 2025 সোমবার আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর পরের দিন মানে 2রা ডিসেম্বর 2025 মঙ্গলবার একাদশী পালনের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 9:37 মধ্যে। এই দিন দান দেওয়ার শুভ সময় থাকবে ভোর 4:15 থেকে সকাল 9:37 পর্যন্ত। এইবার আমরা জানব এই একাদশী তিথির মাহাত্ম্য কি আছে। এই একাদশী তিথির মাহাত্ম্য কথা শ্রবণ করলে অনেক পাপ ক্ষয় হয়, অনেক পুণ্য অর্জন করা যায়। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এই একাদশী তিথির মাহাত্ম্য শ্রবণ করুন। তাহলে শুরু করা যাক। তো চলুন এবার জানা যাক এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ
ইত্যাদির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনের স্তব শ্রুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করতে হবে। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। তবে শোনা যাক সেই ইতিহাস। কোনো এক সময়ে মনোরব চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু দেবযজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন, যা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রি স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় ব্যাকুল হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতার পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতম মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালযোগ্য। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তার দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আমার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতম মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মুখ্যত একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যত একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজা পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজা যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই একাদশী আপনারা যদি নিষ্ঠার সাথে পালন করেন তবে আপনাদের পাপ ক্ষয় হবে, মুক্তি লাভ করতে পারবেন। সকলের উচিত একাদশী ব্রত পালন করা, এতে আপনাদের শরীর স্বাস্থ্য ও ভালো থাকে। তবে আজ এই পর্যন্ত। হরির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।